আমি যখন ঘুম থেকে উঠেছি তখন ওই ৫টা মতো বাজে। তো উঠে দেখি বৃষ্টি পড়তে শুরু করেছে। তো ভাবছিলাম ভিজে ভিজে কাজ করব, সেই জন্য একটুখানি মেশিনের কাজ করছিলাম আর কি। মেশিনের কাজ করার পরে দেখলাম একদম হালকা মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তখন ভাবলাম এখন আর একদমই বসে থাকা যাবে না, না হলে আবার কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে। তো দেখো, ঝাঁটাটা নিয়ে উঠোনটা কিন্তু ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর গতকাল বিকেলে তো ঝাড় দেওয়া হয়নি, তো অনেক পাতা পড়েছে আর জায়গায় জায়গায় দেখো জল জমে রয়েছে। আর পাতায় পড়ুক আর জলই জমুক, যাই হোক না কেন বাসি উঠোন তো ঝাড় দিতেই হবে। তো সেই জন্য দেখো আমি উঠোনটা কিন্তু ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি। আর ওই গলির দিকটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আমি এই দিকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের গতকাল তো ব্লগ দিতে পারিনি, সেই জন্য একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। তো আজকে ভাবলাম ব্লগ না দিলেই হবে না। তো সেই জন্যে অনেক কষ্টে আর কি যেই কাজকর্মগুলো করেছি সেগুলো শেয়ার করছি। কারণ একা তো সব কিছু করতে হয়, সেই জন্যে মানে সম্ভব হয়ে ওঠে না। তারপরে আবার বৃষ্টি হচ্ছে। তো চলো, ওদিকে আমার উঠোনটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে পুরোটা। আর উঠোন ঝাড় দেওয়ার পরে দেখো এই যে তুলসী গাছটা রয়েছে আর এই ঘরের এদিকটা না একদম কাদা কাদা হয়ে গেছে। তো ওই বালতিতে জল ছিল, তো ভাবলাম বালতির জলটা ঢেলে দিয়ে একটু ঝাড় দিয়ে দিই। তো ওদিকে ঝাড় দিয়ে দিয়েছি আর ঘরের সামনের ওই সিঁড়ির দিকটাও ঝাড় দিয়ে দিয়েছি। এখন দেখো এই দিকটায় ঝাড় দিয়ে দিচ্ছি। বেশ বৃষ্টি নামুক আর যায় না, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকটা বেশ সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম। এখন আর একটুও কাদা নেই, যদি আবার বৃষ্টি আসে তখন হয়তো কাদা ছিটে ছিটে যাবে। তো ঝাড় দিয়ে দিলাম, পরে বৃষ্টি হলে হবে, না হলে না হবে। কিন্তু মানে সকাল থেকে তো বৃষ্টি একটু একটু করে পড়েই যাচ্ছে আর কি, মানে থামার কোনো বালাই নেই আর। তো ওদিকে দেখো ওটা পরিষ্কার করে আমি থালা বাসনগুলো নিয়ে চলে এসেছিলাম কলপারে। আর থালা বাসন তেমন কিছু ছিল না। আর এই গ্রামের বাড়িতে কিন্তু মানে আমাদের খুবই কষ্ট হয়। আমাদের বলতে না, মানে যারা গ্রামে বাস করে প্রত্যেকেরই, মানে সবার দেখো কলপারে কারো ঘেরা না, তারপরে উঠোনে তো ঘেরা সম্ভবও না। এগুলো তো তোমার কাজ করতেই হয় মানে খালি মাথায় আর কি, তখন তো বৃষ্টির জল পড়বেই। আর এত সকাল সকালে চান করতে ইচ্ছে না হলেও কিন্তু করতে হবে। কারণ ওই যে মানে সর্ব জায়গায় কাজ করা আর কাদা এদিক ওদিকে ছিটে যাওয়া, তখন চান না করলে না একদমই ভালো লাগে না। মানে আর জামাকাপড় একবার চেঞ্জ করো আবার চান করো, মানে সেগুলো শুকাবেও না। সেই জন্য মানে একবারে মানে চানটা করে নেওয়াই ভালো আর কি। তো ওদিকে দেখো আমার থালা বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে। তারপরে চলে এসেছি আমি এই যে উনুনের পাড়ে। আর কি হয়েছে বলো তো? তোমরা তো জানো অনেক দিন ধরে গ্যাসটা শেষ হয়ে গেছে। মানে এখন যদি গ্যাসটা থাকতো তাহলে একটু সুবিধে হতো আর কি। এই যে এই ঘর ও ঘর করে কষ্ট করে আর রান্না করতে হতো না। মানে যাওয়া আসা করে একবার এ ঘর থেকে জিনিস সে ঘরে নিয়ে আসো, আবার নিয়ে যাও। মানে খুবই কষ্ট আর কি বৃষ্টির মধ্যে। তারপরে উঠোনে হালকা কাদা হয়েছে। আর গ্যাসটা যদি থাকতো তাহলে এই ঘরেই রান্নাবান্নাটা করা হতো আর কি। তো যাই হোক, কিছু করার নেই। সমস্যার সমাধান হলে তারপরে গ্যাসটাকে ভরে নেব। তো উনুনের পাটটা দেখো পুরোটা লেপে নিয়েছি আর এদিকে হালকা একটু বাকি আছে। বন্ধুরা, সকালের সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে। আর দেখো ব্রাশটা নিয়ে নিয়েছি এখন ব্রাশ করবো বলে। তো যাচ্ছি একটু জমির দিকে। কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছিল, যেতে পারিনি, সেই জন্য এখন একটু যাচ্ছি আর কি। তো যে গাছগুলো লাগিয়েছি এ কদিনে তো মানে তোমার কি বলবো, মানে এত পরিমাণে রোদ ছিল গাছগুলো বড়ই হতে পারেনি। তো দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, যেতে পারছি না। তো গিয়ে দেখে আসি গাছগুলোর পরিস্থিতি কি। তো আগের দিন তো দেখাচ্ছিলাম তোমাদের, এই গাছে অনেক লেবু হয়ে গেছে। তো সব লেবুগুলো বিক্রি করে দিয়েছি। এখন ওই 2-4টা আছে আর কি। গাছে দেখো বড় বড় ভেন্ডি হয়েছে। দুদিন ধরে আসা হয় না, তো ভেন্ডিগুলো অনেক বড় হয়ে গেছে, যাওয়ার সময় তুলে নিয়ে যাব। তো ওদিকে আগে দেখে আসি, চলো। এদিকে লাগিয়েছিলাম ধুদুল গাছ, আর এই যে আগে ঝিঙে গাছ লাগিয়েছিলাম। তো দেখো একটা ঝিঙে হয়েছে, ওইখানে একটা হয়েছে আর কি।
গাছগুলো তো অনেকটাই বড় হয়ে গেছে। দেখো এখান দিয়ে অনেক গাছ লাগিয়েছিলাম, আর ঘাসে দেখো এখানে লাগিয়েছিলাম কিছুটা ডাঁটা, মানে বুনেছিলাম আর কি। তো ডাঁটাগুলো একটু বড় বড় হয়েছে, আর বৃষ্টি পেয়ে বেশ সুন্দর হয়েছে। আর এখানে লাগিয়েছিলাম হচ্ছে পাট শাক, পাট শাকগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। চলো ওগুলো তো তোমাদেরকে দেখালাম, এবার গাছে ভেন্ডি হয়েছে, ভেন্ডিগুলোকে তুলে নিই। মানে দুদিন ধরে আসার সময় পাই না বলে কিন্তু অনেকগুলো হয়েছে। তারপরে বৃষ্টি হচ্ছে, বেশ আরও বেশি সুন্দর হয়েছে আর কি। তো এই দেখো অনেকগুলো পেয়েছি। এর আগে তো অল্প অল্প পেতাম, তো আজকে তো বেশ ভালোই হয়েছে, এখনও আছে, কালকে আবার তোলা যাবে। তো চলো এখন বাড়ি গিয়ে হচ্ছে দাঁত মুখটা ধুয়ে তারপরে চানটা করে নিই। গুড্ডু তো এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। আর মেঘলা মেঘলা ভাবটা এখন যায়নি। আর হাতে দেখো ঢেঁড়স, আর এই যে ব্রাশটা হচ্ছে মাথায় গুজে নিয়েছি। এখন হচ্ছে বাড়ির দিকে যাব। জমি থেকে বাড়িতে চলে এসেছিলাম, বাড়িতে এসে চান করে নিয়েছি, চান করে সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো ভাতের হাঁড়িটা ওদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াটা ধুয়ে হচ্ছে গুড্ডুর খাবারটা করে নেব। তো হচ্ছে গুড্ডু দেখো কেমন দুষ্টুমি করছিল আমার। তো ভাতের হাঁড়ির ঢাকনাটা দিয়ে দিলাম, আর এখন হচ্ছে উনুনটা আমি ধরিয়ে দেবো। তো কটা পাটকাঠি ওখান থেকে নিয়ে নিয়েছি, আর পাটকাঠিগুলোকে আমি ধরানোর জন্য কিন্তু অনেক চেষ্টা করছি। মানে দেশলাইয়ের কাঠি 4-5টা শেষ হয়ে গেল, কিন্তু এখনও পাটকাঠিগুলো আমি ধরাতে পারছি না। কারণ এই যে বর্ষাকালে একটাই সমস্যা, মানে দেশলাইও কেমন যেন নরম হয়ে যায়, আর পাটকাঠিগুলোকেও কেমন হয়ে যায়। তো ওই দেশলাইটা দিয়ে তো আমি কিছুতেই ধরাতে পারছিলাম না। তো কৌটোর মধ্যে আরেকটা দেশলাই ছিল, সেটাকে বের করেছি, আর দেখি এখন ওইটা দিয়ে উনুনটা ধরিয়ে নেব। সকালবেলা তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, আর এখন কিন্তু ভীষণ জোরেই বৃষ্টি পড়ছে। আর এই ঘরটা কি হয়েছে বলো তো, ওই যে হনুমান লাফিয়ে লাফিয়ে না এক জায়গায় হচ্ছে তিরপলটা ছিঁড়ে গেছে, সেখান দিয়ে না জল পড়ে। তো সেগুলো সারাই না করলেই নয়। আর তখন থেকে দেখো আমি উনুন ধরানোর জন্য চেষ্টা করে দিয়েছি, মনে হচ্ছে এবার হচ্ছে ধরেছে আর কি। তো এবার পাটকাঠিগুলোকে আমি উনুনের মধ্যে দিয়ে দেব, গুড্ডুর খাবারটা রান্না করে নেব, আর হচ্ছে আমাদের চাটা করে নেব। আর দুদিন ধরে তো আমি রান্নাবান্না করছি না, মা রান্নাটা করছে, আর আমি ওদিকে মেশিনের কাজটা মানে করছি আর কি। একদম সকালের দিকে তো বসতে পারি না, তো একটু বেলার দিকে বসি, মা রান্নাবান্নাটা করে, তো সেই জন্য আমি বসতে পারি। না হলে তো কিছুতেই বসা সম্ভবও হয় না, আর বসে তো বারবার উঠতে হয়। গুড্ডু সোনা ভীষণ জ্বালাতন করে। তো চলো দেখো গুড্ডুর খাবারটা রান্না হয়ে গেছে, আর আমাদের চাটাও করে নিয়েছি। এখানে গুড্ডুর জন্য রান্না করেছি হচ্ছে ম্যাগি, আর ম্যাগির মধ্যে হালকা করে একটু রাগি দিয়ে দিয়েছি, সেই জন্য এরকম দেখাচ্ছে আর কি। তো চলো এখন হচ্ছে গুড্ডুকে খাইয়ে নিই, তারপরে হচ্ছে একটু কাজ করে নেব আর কি। গুড্ডুকে আমি খাইয়ে কাজে বসেছিলাম, আর মা দেখো রান্না বান্না করে এই ঘরে চলে এসেছে। আর আজকে আমাদের রান্না হয়েছে দেখো লতি রান্না করেছে, আর ওই যে সকালবেলা ঢ্যাঁড়স এনেছিলাম, ঢ্যাঁড়স সেদ্ধ, আর এখানে আলু দিয়ে সোয়াবিনের তরকারি করেছে। তো আজকের রান্না বান্না আমাদের এই। খাওয়া দাওয়া করার পরে সারা বিকেলে তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি। ওই সন্ধ্যের একটু আগে আগে গেছিলাম হচ্ছে বাজারে। তো গুড্ডুর জন্য একটা কেক নিয়ে এসেছি, মানে ছোট্ট আর কি। গুড্ডু অনেক দিন ধরেই মানে কেক খাবো বলছিল, তো ওর খুবই পছন্দ। তাই হচ্ছে গুড্ডুর জন্য একটু নিয়ে আসলাম। তো গুড্ডু দেখো এখন খাচ্ছে, আর মানে ভীষণই খুশি হয়েছে। তো যাই হোক বন্ধুরা, চলো ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো আর সুস্থ থাকো। আর আমার এই ব্লগটি এবার যদি ভালো লাগে তোমাদের কাছে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো গুড নাইট, টাটা। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে।